সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাস বরকতময় মাস, ক্ষমার মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জান্নাত লাভের মাস, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলদের অন্যতম আমল। এই মাসকে আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি, এই মাসকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি, এই মাসকে আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি, একটু নিজেকেই নিজে একটু নিয়ে চিন্তা করেন। আরও গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে আজকে থেকে শুরু হচ্ছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমরা কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তা হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাসের চাইতেও কি উত্তম। আল্লাহ রমজানকে এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ রমজানকে এত বরকতময় করেছেন, তার একমাত্র কারণ হলো এটা হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। সেই কোরআনকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি, করছি এবং করব। এই শেষ দশক আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আতাকুম রমাদান শাহরুম মুবারাক, তোমাদের নিকট এসেছে রমজান মাস, বরকতময় মাস। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে আল্লাহর জন্য এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয় সে বঞ্চিতই। অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার 1644 নম্বর হাদিস, যে মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি রাত থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। ওয়ালা ইউহরামু খায়রা ইল্লা কুল্লু মাহরুমিন, আর বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়, বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়, বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়। যারা জান্নাতের আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা ক্ষমার আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা নাজাতের আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা আল্লাহর দয়ার আশা রাখে না তারা বঞ্চিত হয়, যারা আল্লাহর সন্তুষ্টির আশা রাখে না তারাই বঞ্চিত হয়। বঞ্চিতরা এই রাত থেকে বঞ্চিত হয়। আপনার 1 দিরহাম 1 টাকা আপনি যদি এই শেষ দশকে দান করেন, আর ওটা যদি লাইলাতুল কদরে মিলে যায়, হাজার মাস 30,000 দিন, 30,000 দিন 1 টাকা দান করলে যত নেকি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। কোরআন তেলাওয়াত একটা হরফ আপনি একবার তেলাওয়াত করলে 30,000 দিন তেলাওয়াত করলে যত নেকি পান তার চাইতে বেশি নেকি পাবেন। একটা ইবাদত, একটা দান সাদাকা আপনি 84 বছর দান করলে যত নেকি পাবেন তার চাইতে বেশি নেকি পাবেন। একটা সৎকর্ম, প্রত্যেকটা বিষয়, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো ওই ব্যক্তি বঞ্চিত, আর বঞ্চিতরাই বঞ্চিত হয়। এজন্য আপনার আমার প্রচেষ্টা হবে সর্বোচ্চ। আপনার আমার অন্তরকে নির্মল করে, হৃদয়কে স্বচ্ছ করে, দেহকে প্রস্তুত করে রমজানের শেষ দশককে এমনভাবে আঁকড়ে ধরতে হবে, দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ব্যস্ততা সব কিছু পরিহার করে রবের সান্নিধ্যে ইতিকাফে বসেন অথবা না বসেন, যেভাবে হোক এই 10টা দিন আপনাকে একদম আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে, নিজেকে আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। দুনিয়ার সব ব্যস্ততা তিনি পরিত্যাগ করে আল্লাহর নিকটতম হওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে তিনি চলে যেতেন। মসজিদের মধ্যে বসে আল্লাহর ইবাদত বন্দেগিতে, সালাত, সিয়াম, নফল ইবাদত, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, এগুলো নিয়ে তিনি এমন ব্যস্ত হয়ে পড়তেন যে তিনি আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তিনি অব্যাহত রাখতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইদা দাখালাল আশরু, যখন রমজান মাস শেষ দশক প্রবেশ করত, সিদ্দামে ইজারাহু, আল্লাহ রাসূল তার লুঙ্গির বাঁধনটা টাইট করে বেঁধে নিতেন, শক্ত করে বাঁধনটা বেঁধে নিতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহিয়া লাইলাহু, তিনি রাত জাগতেন, ও আইকাযা আহলাহু, তার পরিবারকে জাগাতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। ইবাদত বন্দেগী করার জন্য সর্বোচ্চ যে প্রচেষ্টা তিনি সেটা গ্রহণ করতেন। সহিহ বুখারীর হাদিস 2024 নম্বর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস যে ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইস্তাহিদু ফি গায়রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যতটা প্রচেষ্টা করতেন অন্য কোনো সময় এতটা প্রচেষ্টা তিনি করতেন না। সর্বোচ্চ প্রচেষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে, আপনার জন্য আমার জন্য তার সেই অনুসৃত নীতি, তার যে মানহাজ, তার সালাফদের পরবর্তী সালফে সালেহিন তাদের যে মানহাজ, ঠিক আমাদেরকেও ওই মানহাজটা আঁকড়ে ধরে ওই প্রচেষ্টা অব্যাহত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মুক্ত করে, গুনাহমুক্ত করে আল্লাহর ইবাদিয়াস সালিহিন নেককার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাসূল কি করতেন, কি করতে বলেছেন? এক, আত-তাওবাতুল ইস্তিগফার। আপনি এই 10 দিন কি করবেন? আপনার জীবনে যত অপরাধ রয়েছে এই অপরাধগুলো রবের সামনে পেশ করে, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, চুরি করেছেন, চাঁদাবাজি করেছেন, লুটতারাজ করেছেন, যত অপরাধ আপনার আমার জীবনে সংগঠিত হয়েছে, নেশা করেছেন, সব অপরাধগুলো রবের সামনে পেশ করে মাথাটা নত করে রবের সামনে নিজের দেহটাকে প্রস্তুত করে একটু সিজদায় লুটিয়ে পড়ে তওবা ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা ভিক্ষা করে আমাদেরকে মুক্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকা রমাদান সুম্মা লাম ইগফার লাহু, যে ব্যক্তি রমাজান ফিরে, মান আদরাকা রমাজান সুম্মা সালাকা ক্বাবলা ইগফার লাহু, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারল না, রমাজান বিদায় নিয়ে চলে গেল। যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু রবের ক্ষমা নিতে পারল না, রমাদান বিদায় নিয়ে চলে গেল। রগিমা আনফু রাজুলিন, তার নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংসশীলদের কাতারে পড়ে গেল, ওই ব্যক্তি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হলো, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো। কোন ব্যক্তি? যে ব্যক্তি রমাজান মাস পাওয়ার পরেও নিজের অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তওবা কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, ভুল করে অপরাধ করেছেন, জেনে না জেনে যে কোনো মূল্যেই যে কোনোভাবে অপরাধ জড়িয়ে পড়েছেন, অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছেন, এরপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব দ্রুত যদি রবের কাছে তওবা এবং ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর আল্লাহর কাছে সবচাইতে ওই ব্যক্তি পছন্দনীয় যে ভুল করার পর আল্লাহর কাছে তওবাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, হে আদম সন্তান, তোমরা পাপ করতে করতে যদি জমিন থেকে আসমান পর্যন্ত পাপ পৌঁছে যায়, পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত পাপ পৌঁছে যায়, পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপরে সুম্মা তুবতুম লা তাবাল্লাহু আলাইকুম, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনার জন্য আমার জন্য
আপনার আমার রব সর্বদা সার্বক্ষণিক আপনাকে আমাকে ডাকছে, কে আসো আমার কাছে তওবা করার জন্য, কে আসো আমার কাছে ফিরে আসার জন্য। বান্দা পাপ করে, বারবার পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না আবদান আসাবা দানমান ওয়া রুব্বামা ক্বালা আন্দাবা দানবান। বান্দা পাপ করে, পাপ করার পর আল্লাহর কাছে নত হয়, আল্লাহর কাছে নত হয়, রবের কাছে ফিরে যায়। আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার একজন রব রয়েছে, আমার বান্দা জানে তার একজন প্রতিপালক রয়েছে, আমার বান্দা জানে তার একজন বিধানদাতা, তার আল্লাহ রয়েছে, তার রব রয়েছে। সেই রব তাকে ক্ষমা করে, সেই রব তাকে পাপের কারণে ধরে ফেলে। বান্দা আমার এটা জানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। রমাজান এসেছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, রমাজান আসছে আপনার আমার তওবা কবুল করার জন্য, রমাজান আসছে আপনাকে আমাকে পাপ মুক্ত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা খালেস তওবা করো। আল্লাহ ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, একনিষ্ঠ তওবা করো। খালেস তওবা মানে যে অপরাধ করতেন ওটা আর কখনো করব না, অনুতপ্ত হবেন, বারবার রবের কাছে ক্ষমা চাইবেন। নেশা করতেন কোনো দিন আর খাবো না, সালাদ পরিত্যাগ করতাম কোনো দিন করব না, সুদ খেতাম কোনো দিন খাবো না, ঘুষ খেতাম কোনো দিন খাবো না, মিথ্যা বলতাম, প্রতারণা করতাম, ঠকবাজি করতাম, চাঁদাবাজি করতাম, জীবনে কোনো দিন আর করব না। কারো হক যদি নষ্ট করে থাকেন তাহলে তার কাছে গিয়ে যে ভাই কি চাচা আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, আমি চট দিয়েছিলাম, আমি কটু কথা বলেছিলাম, আমি জমিটা দখল করেছিলাম, তার কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলো মিটিয়ে দিবেন, আপনার অপরাধগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। আল্লাহ আপনার জন্য আমার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নহর প্রবাহিত। রমজান আসছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ক্ষমার বার্তা নিয়ে এই রমাজানে উপস্থিত। আপনাকে আমাকে পাপ মুক্ত করার জন্য এই রমাজান উপস্থিত। রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম পালন করে ঈমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত অপরাধ আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে ঈমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত অপরাধ সগীরা গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে ঈমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত অপরাধ যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। যদি কাবিরা গুনাহ থাকে তাহলে আপনাকে তওবা এবং ইস্তেগফার করে ওই অপরাধ, ওই পাপ, ওই জগৎ থেকে, ওই অসৎ জগৎ থেকে, ওই অপকর্ম থেকে আপনাকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আল্লাহ আপনার পাপগুলোকে নেকি দ্বারা পূর্ণ করে দেবেন। আমরা কি চাই না যে রমাজান আসছে আমাদের গুনাহগুলো রবের সামনে পেশ করে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বিগফিরলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পড়ে বারবার রবের কাছে দোয়া ভিক্ষা করে, কামনা ভিক্ষা করে, দয়া ভিক্ষা করে, তার রহমত ভিক্ষা করে আমরা কি বলতে পারি না যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাফু আন্নি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না? রমাজান আসছে আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। এই শেষ দশক আপনার হবে ক্ষমা প্রার্থনার দশক, পাপ মুক্ত হওয়ার দশক, অপরাধ ত্রুটি মুক্ত হওয়ার দশক। এরপরে আপনি যে বিষয়টা করবেন সেটি হলো বেশি বেশি দোয়া করা। রমাজান মাস দোয়া কবুলের মাস। এ মাসে দোয়ার ধ্বনি শোনা যায়, আত্মাগুলো দোয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়, হৃদয়গুলো আল্লাহর নৈকট্য ছায়ে প্রশান্তি অনুভব করে, রাতের নিস্তব্ধতায় দোয়া ঊর্ধ্বগামী হয়, রবের নিকটবর্তী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার প্রথম আসমানে নেমে এসে বারবার আহ্বান করে যে কিয়াস ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা আমার সম্বন্ধে আমাকে ডাকে, আমার খোঁজ খবর রাখে। আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি নিকটে, আমি বান্দার নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে যে আমার রব আমার আহ্বান শুনবে, আমার রব আমার দোয়া শুনবে। ইন্নাকা সামিউদ দোয়া, আল্লাহর এটা গুণ যে আল্লাহ শ্রবণকারী, আল্লাহ দোয়া শ্রবণকারী, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর গুণ আল্লাহ আফুবুন, আল্লাহ ক্ষমাশীল। ক্ষমা করাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহকে আপনাকে ডাকতে হবে, আল্লাহকে বলতে হবে যে প্রতিপালক আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। প্রতিপালক আমি দয়া প্রার্থী, আমাকে দয়া করো। প্রতিপালক আমি রহম প্রার্থী, আমাকে রহম করো। প্রতিপালক আমি অভাবগ্রস্ত, আমার অভাব পূর্ণ করো। প্রতিপালক আমার রিজিকের সংকট, তুমি আমাকে রিজিক প্রাপ্ত করো। প্রতিপালক আমি অসুস্থ, বালা মুসিবতে আক্রান্ত, তুমি আমার বিপদ থেকে পরিত্রাণ দান করো। শুনবে কে? শুনবে কে? যত আকুতি মিনতি, যত চাওয়া আপনি রবের সামনে পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার আপনার মিনতি শোনার জন্য, আপনার মিনতি কামনা বাসনা অভিলাষ ইচ্ছা চাহিদা পূর্ণ করার জন্য আপনাকে আমাকে প্রথম আসমানে ডেকে এসে বারবার বলছেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার নিকট চায় আমি তাকে তাই দেব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। হাল মিন মুস্তাগফিরিন, কে আছে ক্ষমা প্রার্থী, ক্ষমা ভিক্ষাকারী কে আছে পাপ ত্রুটি মুক্ত হওয়ার জন্য আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। হাল মিন তাইবিন, কে আছে তওবাকারী যে আমার কাছে তওবা করবে আমি তার ডাকে সাড়া দেব। হাল মিন সাইলিন, কে আছে আমার কাছে জানসাকারী, যা চায় আমি তাকে তাই দেব। হাল মিন তাইন, কে আছে আমার কাছে দোয়াকারী আহ্বানকারী আমি তার ডাকে সাড়া দেব। হাত্তা ইয়ানফারিজাল ফজর, ফজর পর্যন্ত আপনার আমার রব আপনাকে আমাকে বারবার আহ্বান করছে, কে আমার কাছে যা চায় আমি তাকে তাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে দুইটা হাত তুলে একটু কাঁদুন, আল্লাহর কাছে দুইটা হাত তুলে মিনতি করে একটু চান। রাতের নিস্তব্ধতায় রাত 2টা-3টার সময় একটু উঠে দু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুই হাতটা তুলে একটু আকুতি মিনতি করেন। নবী বলছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সাফরান খাইবাতাইন। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ হলেন লজ্জাশীল, আল্লাহ হলেন লজ্জাশীল কারীম সম্মানিত। আল্লাহ লজ্জাশীল, আল্লাহ সম্মানিত। কোনো বান্দা যদি আল্লাহর কাছে দুই হাত তুলে কোনো ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিন এই হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। রবের সামনে যদি কেউ নিজেকে নত করে রবের প্রতিপালকের দিকে কেউ যদি দুই হাতটা তুলে রবের কাছে কোনো পানা চায়, কোনো পরিত্রাণ চায়, তওবা করে, ইস্তিগফার করে, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এই দৃঢ় প্রত্যয় আপনার মধ্যে স্থির করতে হবে যে আমার রব, আমি যদি ডাকি আমার রব আমার ডাকে সাড়া দেবে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ হলেন লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল। আল্লাহ লজ্জাবোধ করেন যখন আদম সন্তান দুইটা হাত তুলে রবের কাছে প্রার্থনা করে। পৃথিবীতে বহু নবী রাসূল এসেছিলেন, পৃথিবীতে বহু সালাফগণ এসেছিলেন, পৃথিবীতে বহু মানুষ এসেছিলেন, তারা বিপদে পড়েছেন, রবকে ডেকেছেন, রব তার ডাকে সাড়া দিয়েছে। পৃথিবীতে বহু মানুষ এসেছে, তাদের আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। চলে যান, আপনাকে দু একটি নবীর উদাহরণ পেশ করছি। দেখেন, আমার রবকে যদি আমরা ডাকি, রবের কাছে যদি কোনো প্রার্থনা করি, রব আপনার ডাকে আমার ডাকে সাড়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, আদম ওই গাছের নিকটবর্তী হও না। শয়তান প্ররোচনা দিয়ে বিভ্রান্ত করলো। আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিলেন যে তোমাদের থাকার জায়গা নয়। আল্লাহ দোয়া শিখিয়েলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম
হাওয়া আল্লাহর কাছে বারবার প্রার্থনা করলো, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। কাদের দোয়া কবুল করেছেন? আদম এবং হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাম তিনি শেষ বয়সে উপনীত হলেন। সূরা আল ইমরান পড়ুন। আপনার দোয়া রব শুনবে না কেন? আপনি রবের কাছে একটু নত হন, আপনি রবকে ডাকেন, অন্তর থেকে ডাকেন, মনের গহীন থেকে ডাকেন, রবকে ডাকেন, জেনে ডাকেন, বুঝে ডাকেন যে আমার রব রয়েছে, আমাকে ক্ষমা করবে, আমার রব রয়েছে, আমাকে রিজিক দেবে, আমার রব রয়েছে, আমাকে সন্তান দেবে, আমার রব রয়েছে, আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। রবকে জেনে, রবের গুণ বুঝে রবকে ডাকেন, রবের কাছে নত হন, মাথা নত করেন, দেখেন আপনার রব, আপনার আল্লাহ, আপনার মাহবুদ, আপনার দাওয়াত, আপনার আহ্বান, আপনার আকুতি, আপনার মিনতি শ্রবণ করে কিনা। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহকে বলছেন রব্বানা হাবলানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, তুমি আমাকে একটি পবিত্র সন্তান দাও না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই বয়সে এই দাওয়াতি কাজ, এই কাফেলা কে জারি রাখবে? আল্লাহ, তোমার পক্ষ থেকে একটা তাইয়্যিব, একটা সৎ নেককার সালেহ একটা বান্দা আমাকে দান করো না। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে বললেন 3 দিন তুমি কারোর সাথে কথা বলবে না, ইশারা দিয়ে কথা বলবে, 3 দিন তুমি কথা বলবে না। 3 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বন্ধা, কিভাবে সম্ভব? আমি চেয়েছি এটা ঠিক, কিন্তু আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলবেন কুন ফায়াকুন। জাকারিয়া, আল্লাহর কাছে এটা খুবই সহজ, আল্লাহ বললেন যে হও, হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, অনেক বিপদগ্রস্ত মানুষ, একজন নবী, বিভিন্ন বর্ণনা আসছে, শয়তান তাকে আক্রান্ত, মুসিবতে পড়েছিলেন, বিপদগ্রস্ত হয়েছিলেন, অসুস্থতায় লিপ্ত হয়েছিলেন। আল্লাহকে ডেকে বললেন আন্নী মাসান্নিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ গো, আমি তো খুব কঠিন বিপদের মধ্যে পড়েছি, আর তুমি হলেন দয়াশীল রহমকর্তা, তুমি ছাড়া দয়া করার কেউ নাই। আল্লাহ, তুমি হলো আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়াশীল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ডাক শুনে তাকে সকল বিপদ থেকে পরিত্রাণ দিয়েছে, তার কষ্টগুলো আল্লাহ দূর করে দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম সমাজকে দাওয়াত দিলেন, সমাজের লোক তার দাওয়াত গ্রহণ করলো না। তিনি বললেন আল্লাহর আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে। তিনি পলায়ন করলেন ওই জায়গা থেকে রাগে ক্ষোভে। 3 দিনের মাথায় আল্লাহ আযাব দিয়ে দিলেন। তো এই আযাবের ভয়ে কিছু মানুষ তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসলো। তো ইউনূস আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন যে তারা ওই অবস্থায় আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করেছে। তিনি এই রাগে, এই ভয়ে যে ওয়াদা অঙ্গীকারবদ্ধ আল্লাহর আযাবের কথা বলেছে, এই যে তারা তো ধ্বংসপ্রাপ্ত হয়নি, তাহলে অঙ্গীকার অনুযায়ী তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তারা আমাকে মেরে ফেলবে। এই রাগে তিনি কি করলেন, ওখান থেকে চলে গেলেন। ওই যে নৌকার মধ্যে যে ঘটনা ঘটলো, বারবার তার নাম আসলো, তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বিশাল একটি মাছ তাকে খেয়ে ফেললেন। অন্ধকার গহীন সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে ডেকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ তাকে এই মাছের পেট থেকে উদ্ধার করলেন। আপনি বিশ্বাস রাখেন যে রবকে যদি আপনি অন্তর থেকে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন, তিনি মাথা নত করেননি বাতিলের কাছে। আল্লাহকে ডেকে বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে আগুনকে নির্দেশ দেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও।
সেই দিন আগুন ইব্রাহিমের একটি পশম অগ্নি দগ্ধ করতে পারেনি। মা সারা ফেরাউন আক্রমণ করলো, তিনি আল্লাহর প্রতি এই আস্থা নিয়ে ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ দোয়া শ্রবণকারী, তার বান্দার দোয়া আল্লাহ কবুল করেন, শ্রবণ করেন, শোনেন, তার ডাকে সাড়া দেন। তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা সাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আল্লাহ গো, তুমি যদি এটা অবগত হও আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবীর প্রতি ঈমান এনেছি, আমি আমার সতীত্বের সর্বনাশ করিনি, আল্লাহ তুমি আজকে বিপদ থেকে আমাকে পরিত্রাণ দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। আপনার আমার এই বিশ্বাস রাখতে হবে যে আপনার আমার দোয়া শ্রবণ করবেন কে? আমরা দোয়া করি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। এই কুফফার জাতি, অভিশপ্ত জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অভিশপ্ত জাতিরা মুসলমানদেরকে যেভাবে তারা আজকে ধ্বংস করে দিচ্ছে, জীবনটা তাদের কাছে খেলতামাশা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাদ্দিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াআক আল্লাহুম্মা খালিক বাইনা কালিমাতিহিম ওয়া সালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন আল্লাহুম্মা ফাররিক জামাআহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা মাজ্জিক আজসামাহুম আল্লাহুম্মা হদিম জুনদাহুম আল্লাহুম্মা খুযহুম أخذ عزيز مقتدر اللهم احصهم عددا اللهم احصهم عددا واقتلهم بددا واقتلهم بددا ولا تبكي منهم أحدا। আল্লাহ যেন এই দুনিয়াতে তাদের নিশ্চিহ্ন করে দেন, তাদেরকে গণনা না গণনা করে আল্লাহ যেন এই দুনিয়াতে তাদেরকে ধ্বংস নিশ্চিত করে দেন। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন, নিজের জন্য করেন, নিজের ভাইয়ের জন্য করেন, পিতামাতার জন্য করেন, মুসলিম বোনের জন্য করেন, মুসলিম ভাইয়ের জন্য করেন, পৃথিবীর আনাচে কানাচে যত মুসলিম রয়েছে সকলের জন্য অন্তর থেকে চোখের 2 ফোঁটা পানি ফেলে একটু আল্লাহর কাছে আকুতি মিনতি করেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আমার দোয়া এই রমাজান মাসে শ্রবণ করবেন কে? শ্রবণ করবেন কে? এই বিশ্বাস রেখেই দোয়া করবেন। আল্লাহ যেন এই অভিশপ্ত জাতিকে টুকরা টুকরা করে এদের অস্তিত্ব আল্লাহ যেন বিলীন করে দেন। পৃথিবীতে যেন ইতিহাস রচিত হয়, প্রত্যেক ইহুদি খ্রিস্টান যেন এই অভিশপ্ত এই ইসরায়েলদের বর্বরতা, তাদের আল্লাহর পক্ষ থেকে যেন সেই কাবা যখন ধ্বংস করার জন্য আব্রাহা এসেছিল, আল্লাহ যেন আবাবিল দিয়ে তাদেরকে যেভাবে ধ্বংস করেছিলেন, আল্লাহ যেন ওইভাবে আবারও আবাবিল পাঠিয়ে আল্লাহ যেন এই ইসরায়েল সম্প্রদায়কে একবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেন। অন্তর থেকে দোয়া করবেন। এই দৃশ্য দেখার নয়, এই দৃশ্য যদি আপনার সন্তানের সাথে ঘটতো তাহলে কি হতো? 3 নম্বর যে বিষয় সেটি হতো বেশি বেশি দান সাদাকা করবে। রমজান মাস দান সাদাকার মাস, যা রবের প্রতি আপনার আস্থা এবং নির্ভরশীলতা বৃদ্ধি করে, রবের দেওয়া রিজিকের সদ্ব্যবহার নিশ্চিত করে, ফেরেশতাদের দোয়ায় অন্তর সিক্ত করে, মনের ব্যাধি আরোগ্য দূর করে, পুরস্কার নিশ্চিত করে। এজন্য আপনার আমার উচিত রমজান মাসে বেশি বেশি দান সাদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রসুল সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। ও কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাজান আসলে তার দানশীলতা এতটাই বেড়ে যেত, মিন রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যত গতিতে যায় তার চেয়ে বেশি গতিতে তিনি দান করতেন। প্রবাহিত বাতাস যত গতিতে যায়, আমাদের দেশের ঝড় হয় না, ঝড়ের বাতাস আপনার বাড়িতে ঢোকে না, এটাকে বলা হয় মিন রিহিল মুরসালা। প্রবাহিত বাতাস যত গতিতে যায় তার চাইতে বেশি গতিতে নবী দান করতেন। যারা জান্নাতের আশা করে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা রহমতের আশা করে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা ক্ষমার আশা রাখে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা ফেরেশতাদের দোয়ার আশা রাখে না তাদের পকেট থেকে টাকা বের হয় না, যারা নিজেকে আল্লাহর কাছে নত করতে চায় না তাদের পকেট থেকে টাকা বের হয় না। নবীর দানশীলতা কেমন! পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষদের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ইমামদের শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবী, যার শাফাত ছাড়া
উম্মত মুক্তি পাবে না, যার শাফাআত ছাড়া নবীরা মুক্তি পাবে না, যার শাফাআত ছাড়া ফুলসিরাত পার হবে না, যার শাফাআত ছাড়া জান্নাতে কেউ যাবে না, যার শাফাআত ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গিয়ে এরকম খটখট শব্দ করবেন, প্রান্ত থেকে বলা হবে অনুমতি নেই, মান আনতা, আপনি কে? নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে জান্নাতের প্রহরী জান্নাতের দরজা খুলে দেবেন। সেই নবীর দানশীলতা দেখেন। বাড়িতে মেহমান এসেছে, আপনারা তো মেহমানদারিও করতে জানেন না, কতটুকু করেন নিজেকে একটু প্রশ্ন করেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন। মিসকিনের প্রতি আপনার দয়াটা কেমন, অসহায় দরিদ্রের প্রতি আপনার দয়াটা কেমন, একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো। এতিম বাচ্চা, এতিম অসহায় দুর্দশাগ্রস্তর প্রতি আপনার দয়াটা কেমন, একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো। নবীর দানশীলতা দেখেন। নবীর বাড়িতে মেহমান এসেছে, তিনি স্ত্রীকে ডেকে বলছেন, ওগো বাড়িতে কি খাবার কিছু এসেছে? আসে, মেহমান এসেছে, মেহমানদারি করতে হবে। অপর প্রান্ত থেকে জবাব দেয় যে বাড়িতে পানি ছাড়া কিছু, বাড়িতে পানি